তোমার এই পাকা পাকা কথার উত্তর দিতে না আমি বাধ্য নই। সব পাকামো একেবারে তোমার আমি গুছিয়ে দেবো। আর তোমাকে আমি যা ইচ্ছে তাই বলতে পারি, ঠিকই বলি যা বলি। তুমি সত্যি তুই ইনকরেজিবল, ইমম্যাচিওর, স্টাবর্ন। আপনি নিজে অন্যের দিকে আঙুল তোলার আগে না নিজের দিকটাও একবার দেখতে হয়। হোয়াট? আপনারা তো কিছু জেদ কম না। কাল রাতে আমাকে কি বলেছিলেন? ডু হোয়াট এভার ইউ ফিল লাইক। তাহলে এখন কেন খুঁজতে এসছেন? আমি তো বারবার আপনাকে বলছি আপনার দয়ার, আপনার করুণার আমার দরকার নেই। শোনো, তুমি আমার দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। চাই না আপনার দায়িত্ব ভালো, বলছি তো। তুমি যাবে কি না, আপনি যদি বারবার ভেবে থাকেন ঝিল্লি চৌধুরীর উপর জোর খাটিয়ে তাকে দমিয়ে রাখবেন, তাহলে সেটা আপনার মনের ভুল। আমি আপনার সাথে কোথাও যাব না, ব্যাস। করলেন এটা, কেন করলেন? দেখি অনেকটা কেটে গেছে। মিস্টার সিংহরা জেদ করবেন না, হাতটা দিন। কেন? জেদ করার উপর তোমার একারই কপিরাইট আছে নাকি? ফাইন, হাতটা দিতে বলেছি। জেদ করো না, লেগে যাবে তোমার। ছাড়ো, ছাড়ো। तुम अगर मनाओगे तो मान जाऊंगा, मैं तेरे बुलाने पे लौट आऊंगा, हर सफर में साथ तेरा मैं यूं ही निभाऊंगा, कभी तुम्हें याद मेरी आए। ফিরবো, কিন্তু একটা শর্তে। শর্ত? হ্যাঁ, আর শর্তটা এটাই যে আপনার আর আমার মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক থাকবে না। তোমার কি মনে হয় বৈবাহিক সম্পর্কের জন্য আমি একেবারে ডেসপারেট? রাবিশ। শোনো, বাড়িতে সবাই অপেক্ষা করছে, আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না প্লিজ। বাড়ি চলো। শুধু ওই ধমকাতেই তো শিখেছেন, যেখানে আন্টি বলেছেন, আমি নিজের কানে শুনেছি, ঝোড়ার সাথেই আপনি ভালো থাকতেন। কিসের বৈবাহিক সম্পর্ক আর আমাদের? কি হলো? এসো। পুরো জায়গাটা লাগলো, হাত পুড়িয়েছো, পা পুড়িয়েছো, খাওয়া দাওয়া নেই, কিন্তু জেদ কম হয় না। চলো। সময় বোঝাবে পথে যে কে চেনা কে অচেনা, যেদিকে চোখ যায় তেমনই রাস্তায় যাওয়া তো হবে না, কোথায় কে আছে সে কার অপেক্ষায় পথে কেবল জানে, যা ছিল চাওয়া তারও কিছুটা পাওয়া তো হবে না, মন শুধু চায় তুমি থাকো পাশে। ঝিল্লি,
এই ঝিল্লি, তুমি ফিরে এসেছো? কোথায় চলে গেছিলে গো? কোথায় চলে গেছিলে? তুমি তুমি জানো না আমরা কত ভয় পেয়ে গেছিলাম তোমার জন্য। ঝিল্লি, এভাবে কাউকে কিছু না বলে কেউ চলে যায়? হ্যাঁ, কি তোমাদের চোখে জল কেন? মিস্টার সিংহরায় তার মানে ঠিকই বলেছিলেন। আমায় এতটুকু না দেখতে পেয়ে সবার এত কষ্ট, এত দুশ্চিন্তা। তোর সাথে কাটতি। মোমো, আমার ওপর এত রাগ হলো যে সোজা কাটটি? তুই একদমই ফ্রেন্ডের মতো কাজ করিসনি জিল্লি। তোর সাথে কাটটি করাই উচিত। আচ্ছা, আই এম সরি, আই এম ভেরি সরি। আর কখনো হবে না। যাক, মুখ ফুটে সেটা স্বীকার করলো অন্তত। আমি কাটতি না, কাটতি করে তুই আবার চলে যাবি। না শোনো, আমি কোথাও যাই। সত্যি তুই যাবি না তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার বাচ্চাগুলোকে কাঁদতে দেখে নিজেও ভ্যা ভ্যা করে কাঁদবে ওদের মতোই, নাক ঠোঁট ফুলিয়ে। তাও একবার আমায় ইনফর্ম করে যাওয়ার কথা মনে হলো না। আচ্ছা, অনেক কান্নাকাটি হয়েছে, এবার চল তো ঘরে চল। আয়। ও বাবা, ও মেজে বৌদি, ওমা মহারানী বাড়ি ফিরে এসেছে তো। ওখানেই দাঁড়াও, ঢুকবে না। কোথায় গিয়েছিলে? বাড়ির বউয়ের একটা সীমা পরিসীমা থাকে, বোঝো সেটা? জানো তো না, একটা উড়নচণ্ডী মেয়ে। আবার পালিয়ে গিয়েছিলে? মা, কি বলছো মা? কোথাও পালিয়ে যায়নি ও। আর আমার মনে হয় তোমার অনেক কাজ রয়েছে, ঘরে গিয়ে সেটা দেখা দরকার। সময় নষ্ট না করে যাও। রিঙ্কি, শোন, কোনো খাওয়া দাওয়া কিছু করেনি। বাড়িতে যা খাওয়া দাওয়া আছে একটু নিয়ে তো ঘরে, বাঁধরামো শুরু করেছে। যাও। এটা কেমন কাশি টাইমিং? হ্যাঁ রিঙ্কি, নরমে আর গরমে কেমন লাভ স্টোরিটা জমে গেছে না? এই শোন না, বলছি ছোটদা ভাই কোথায় বলতো? ঠিক এই সময় না ছোটদা ভাই কোথায় একটা চলে যায়। এই আমি ডেকে নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া। এই রিঙ্কি, বলছি তুই কিন্তু একা একা খাবার নিয়ে যাবি না, আমরা সবাই মিলে যাবো। হ্যাঁ, কি কি হয় সব দেখবো। খুব সাহস বেড়েছে না? চাম্পালিশ কর। মেজে বৌদি, তোমার ছেলে তো দেখছি মায়ের কথারও কোনো তোয়াক্কাই করলো না। কপাল অঞ্জু, সবই আমার কপাল। না 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 না, কপাল কপাল বললে হবে না মেজে বৌদি, কপাল কপাল বললে হবে না। তুমি একটু মাথা ঠান্ডা করো, একটু শান্ত হও, বুঝলে? একটু শান্ত হও। ঋষি কি বললো? ঝিলিক কাজে যাবে মানে? কি অকাজের মেয়েটা কি রাজকার্য করবে জানতে হবে তো। হ্যাঁ, জানতে তো হবেই, জানতেই হবে। তোমাকে খুব ভালো কিছু একটা লিখতে হবে, যাতে এডিটরের মনে না হয় যে গল্প লেখাটা শুধুমাত্র ডিগ্রির উপর নির্ভর করে। এই যে মেয়েটা কাজ করবে বলছে, কাজ করবে বলছে, ঋষির তাতে একেবারে পূর্ণ সমর্থন আছে, পূর্ণ সমর্থন। ঋষি মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে দিচ্ছে। ওই মেয়ে চাকরি করে না, আমি ঘুরতিয়ে দেবো। দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।